নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকের এখনকার সেশন হচ্ছে হজ আমরা কিভাবে করব প্র্যাকটিক্যালি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমরা জানবো। অর্থাৎ আমরা যাতে নিজের থেকেই হজের কার্যক্রমগুলো আমরা সবকিছু সম্পন্ন করতে পারি, এজন্য আজকের এই ক্লাস। আল্লাহু আকবার। আচ্ছা, হজ মোট ৩ প্রকার। ইনশাআল্লাহ আমাদের এই ক্লাস শেষে আপনাদের প্রত্যেকেরই হজের বিষয়গুলো ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। হজ মোট ৩ প্রকার: হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, আর হচ্ছে হজে ইফরাদ। তো এখন এই সবচেয়ে হচ্ছে আমরা নর্মালি হজ্জে ইফরাদ যেটা, এটা আমরা করি না। কেন? এই ইফরাদটা হচ্ছে এই হজে কোরবানি নাই, এটার ফজিলত কম, যে কারণে আমরা এটা করি না। এটা সাধারণত দেখা যায় যে যারা মক্কার লোকেরা, ওনাদের জন্যই, যারা মক্কার লোকেরা বা ওখানকার লোকেরা, এটা আগের সময় যারা দরিদ্র ছিল, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না, তারা মূলত এই হজে ইফরাদ করতো। তাহলে আমাদের কাছে থাকলে হলো এই দুইটা, একটা হচ্ছে হজে তামাত্তু, হজে কিরান। তাহলে হজে ইফরাদে হচ্ছে কোরবানি নাই, এক কথা যদি বলি আমরা, হজে ইফরাদে কোরবানি নাই, ওমরাও নাই। এবার আমরা আমাদের থাকলো দুইটা, একটা হচ্ছে তামাত্তু আর কিরান। আচ্ছা, আমরা একটু সহজভাবে যদি মনে রাখার চেষ্টা করি, কেরান শুরু হচ্ছে ক দিয়ে, তাহলে কতে কঠিন, কতে কঠিন, আমরা এটা মনে রাখবো যে কতে হচ্ছে কঠিন। তাহলে কেরান যেহেতু শুরু হয়েছে ক দিয়ে, তাহলে কতে কঠিন, তাহলে কেরান হজ একটু কঠিন। আর হজ্জে তামাত্তু এটা শুরু হয়েছে তা দিয়ে, তাহলে বলতে পারি যে তারপরে কঠিন, বা তারপরে সহজ, যেটাই বলি, অর্থাৎ তারপর। তাহলে আমি কি বললাম যে হজ্জে কেরান মানে হচ্ছে একটু কঠিন, ক দিয়ে কঠিন, আর হজ্জে তামাত্তু তারপরে কঠিন বা তারপরে সহজ, যেটাই বললাম। অর্থাৎ প্রথমে কঠিন কেরান, তামাত্তু সহজ। আচ্ছা, এখন বাংলাদেশের, আমাদের দেশের 98% হাজি সাহেবরাই হজের তামাত্তু করে থাকেন। তো এই জন্য আমরা হজের তামাত্তুটা যদি জানি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে পার্থক্য কি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে বিষয়ের দুটার ভিতরে পার্থক্য কি। তামাত্তু এবং হজে কেরান দুইটার ভিতরেই ওমরা আছে। এই দুইটা হজেই প্রথমে ওমরা করতে হয়, এরপর হজের সময় হজ করতে হয়। পার্থক্যটা হলো, হজ্জে তামাত্তুর ক্ষেত্রে প্রথমে ওমরা করার পরে এহরাম খুলে ফেলতে হয়, এহরাম খুলে আবার হজের সময় এহরাম বাঁধতে হয়। তাহলে মাঝখানে যে লম্বা সময়টা থাকে, কখনো যারা প্রথম দিকে যায়, কখনো 15 দিন 20 দিন পর্যন্ত সময় থাকে, এই সময়টাতে এহরাম পড়া লাগে না, স্বাভাবিক কার্যক্রমে চলতে পারে। আর হজে কেরানটা হইলো যে প্রথমে ওমরা করতে হয়, ওমরা করার পরে ওই এহরাম আর খোলা যাবে না, ওই এহরামও খোলা যাবে না, এবং মাথা হলক করা যাবে না, ওই একই এহরামে আমাকে হজ করতে হবে। তাইলে এখন কঠিনটা কোথায়? কঠিনটা হইলো যে এই যে এহরাম একটা লম্বা সময় পরে থাকা, কারণ এহরাম তো শুধু একটা মানে পোশাকের নাম নয়, বরং হচ্ছে যে এহরাম পরা অবস্থায় কিছু নিয়ম কারণ আছে। যেমন গোসল করার সময় খেয়াল রাখতে হবে কোনো গাছ থেকে কোনো লোম পড়ে যাচ্ছে কিনা, তারপরে কিছু নিষেধ কাজ আছে, এগুলো করা যাবে না। তো এই জন্য এটা মেনটেন করা একটু কঠিন হয়, যার কারণে 98% বা 99% হাজি সাহেবরা হজে তামাত্তু করেন। আচ্ছা, এখন একটা সুন্দর বিষয় যে আপনি যদি মানে মানে যদি সুযোগ হয়, তো সেক্ষেত্রে কিরান করতে পারেন। কিভাবে? আপনার যদি হজের ফ্লাইট একেবারে শেষের হয়, আল্লাহ তাআলা আমাকে কিরান হজে করিয়েছেন, তো আপনারাও এভাবে নিয়ত করেন, যদি আপনাদের হজের ফ্লাইট একেবারে শেষে হয়, মনে করেন যে হজের জাস্ট 3-4 দিন আগে যদি ফ্লাইট হয়, তাহলে আপনি ওমরা করার পরে মাত্র 1 থেকে 2 দিন আপনি এহরাম পরে থাকলে আপনার কিরান হয়ে গেল, এটা করতে পারেন। আর যদি না দেখা যায় মাঝখানে অনেক গ্যাপ, তাহলে তামাত্তু করাটা সহজ, কারণ এই এহরাম বেঁধে এটাকে মেনটেন করাটা একটু কঠিন। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এখানে যেভাবে আছে সেভাবে একটু বলার চেষ্টা করি, যে প্রথমে ওমরা করতে হবে, ওমরা শেষ হলে এহরাম খুলে ফেলতে হবে, হজের সময় পুনরায় হজ বেঁধতে হবে। আচ্ছা, কোরবানি আমাদের দুটোতেই আছে, হজে কেরান, হজে তামাত্তু দুটোতেই কোরবানি আছে, কিন্তু হজে ইফরাদে কোরবানি নাই, যে জন্য আমরা এই হজে ইফরাদটা করি না। কারণ এটা তো যেহেতু আমরা তো এখান থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যাই, কোরবানি দেওয়ার সামর্থ্য নাই এরকম কেউ থাকে না, যে কারণে আমরা এই হজে ইফরাদ করা হয় না। এটা হচ্ছে যাদের জন্য, তাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, মূলত তাদের জন্য। আর কিরান যেটা বললাম, যে কিরান একই, যে ওমরা করার পরে এহরাম খোলা যাবে না, মাথা মুন্ডন করা যাবে না, একেবারে ওই এক এহরাম দিয়ে হজ শেষ করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কিরান করেছিলেন বলেই জানা যায় আর কি। তো আমি যেটা বলেছি যে কারো ফ্লাইট শেষের দিকে হলে অবশ্যই কিরান করা উচিত, কারণ মাত্র 1 থেকে 2 দিন যদি আপনি এহরামটা রাখেন, তাহলে আপনি এই হজে কিরানটা পেয়ে যাচ্ছেন, এটা নেকি অনেক বেশি।
আচ্ছা, এবার আমরা আসি হজের যে ধারাবাহিক যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো একটু আলোচনা করি। তো হজের প্রথম হচ্ছে এহরাম বাঁধা। এহরাম বাঁধা হচ্ছে ফরজ। আর তাওয়াফ করাও ফরজ। এহরাম বাঁধা ফরজ, তাওয়াফ করা ফরজ। কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলে। এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছিলাম ওমরার সময়। তো ওমরার যে বিষয়গুলো এখানেও সেম। এবং সাই করা হচ্ছে ওয়াজিব। আর মূলত হজের কার্যক্রম শুরু হয় হলো 8ই জিলহজ থেকে। 8ই জিলহজ হজের প্রথম দিন মিনায় জোহর, আসর, মাগরিব ও এশা পরের দিন ফজর আদায় করতে হবে। যদিও এই সরইভাবে 8ই জিলহজ, কিন্তু যেহেতু হজের সময় লক্ষ লক্ষ লোকের এই আয়োজন, তো যেই কারণে একদিন আগেই আমাদেরকে নিয়ে যায়, অর্থাৎ 7ই জিলহজ মাগরিবের পর থেকেই গাড়িগুলো আসা শুরু করে, সারা রাত ধরে গাড়ি যেতে থাকে আর কি। অর্থাৎ একদিন আগে আমাদের মিনাতে নিয়ে যায়। এরপরে 9ই জিলহজ, এটা হচ্ছে হজের মূল দিন। এই দিন হচ্ছে দিনের বেলা আরাফাতে, রাতের বেলা মুজদালিফাতে। আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরাফাতের দিন লক্ষ লক্ষ লোক একসাথে আরাফাতের ময়দানে উপস্থিত হয় এবং আরাফা মানে হজ। তো মূলত মিনাতে ফজরের নামাজ পড়ে নিয়ম হলো যে মিনাতে ফজর নামাজ পড়ে রওনা হওয়া। কিন্তু এখানে যেহেতু আসলে লক্ষ লক্ষ লোকের আয়োজন, এর আগে বলেছি, তো সেই হিসেবে এই জায়গাতেও যেটা করা হয় যে 9ই জিলহজ সকালে ফজরের নামাজ মিনাতে না পড়ে বরং 8ই জিলহজ রাত্রে বেলায় মাগরিবের পর থেকেই এরকম আরাফাতের উদ্দেশ্যে রওনা করা শুরু করে, সারা রাত বাস যেতে থাকে। কারণ যেহেতু এই আরাফাতের যেই দিবসটা, এই দিন তো একসাথে যদি 20 লাখ লোক হজ করে, 20 লাখ লোকেরই আরাফাতের মধ্যে থাকতে হবে। এটা অনেক বড় আয়োজন, যে কারণে আসলে একদিন আগে থেকেই নেওয়া শুরু করে। এরপরে 9ই জিলহজ আমরা আরাফাতের ময়দানে অবস্থান করলাম। 9ই জিলহজ আরাফাতের ময়দানে রত অবস্থায় আমরা জোহর থেকে এই সূর্যাস্ত পর্যন্ত, আসর থেকে জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। এরপরে মাগরিবের আজান তো শোনা যায় না, মাগরিবের যখন সময় হয়ে যাবে, মাগরিব আদায় না করে মুজদালিফায় গমন করতে হবে। মুজদালিফায় গিয়ে আমরা রাত্রি যাপন করা এবং মুজদালিফায় গিয়ে এরকম নামাজ আদায় করা। তাহলে আমরা ওই দিন রাত্রেবেলা থাকলাম মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা 1 আজান 2 একামতের সাথে আমরা আদায় করব। তো সাধারণত দেখা যায় কাফেলা থেকে এটা করে। যে কাফেলা না হয়, আপনারা 4-5 জন হয়ে যান, কোনো সমস্যা নেই। আপনারা আজান দিলেন একজনে এবং 2টা একামত দিয়ে প্রথমে মাগরিবের নামাজ 3 রাকাত পড়লেন, এরপরে এশার নামাজ 2 রাকাত পড়লেন, যেহেতু কসরের নামাজ। আচ্ছা, এরপরে আমরা 9ই জিলহজ রাত্রেবেলা আমরা আরাফাতের ময়দানে অবস্থান করলাম। 10ই জিলহজ অর্থাৎ তৃতীয় দিন আমরা মুজদালিফা থেকে সূর্যোদয়ের পরে আমরা মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করব। মিনায় বড় শয়তানকে 7টি পাথর মারা। প্রথম দিন আমরা শুধু বড় শয়তানকে 7টি পাথর মারবো, আর ছোট এবং মাঝারি যে শয়তান আছে এদেরকে আমরা পাথর মারবো না। এরপরে আমরা কোরবানি তো এর আগে বছরগুলোতে আমরা দেখা যায় যে নিজেরাই কোরবানি করতাম, নিজেরা এই দুম্বা নিয়ে আসতাম, হাট থেকে দুম্বা নিয়ে এসে নিজেরা জবাই করতাম। কিন্তু এই বছর থেকে সেই সুযোগটা বন্ধ হয়ে গেছে। এখন থেকে সরকার, গভর্নমেন্ট এই আমাদের হজ প্যাকেজের সাথেই একবারে কোরবানির টাকা নিয়ে নিয়েছে, যার কারণে এখন থেকে আর নিজেরা কোরবানি দেওয়ার সুযোগ নাই, এটা গভর্নমেন্টের মাধ্যমেই কোরবানি হবে। তো কোরবানি দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা মাথা মুন্ডন করা। যদি কোরবানি হয়ে যায়, কোরবানির শর্তটা হলো কোরবানি হওয়া লাগবে। এখন কোরবানির ক্ষেত্রে আমাদের ব্যাংকে যেহেতু দেওয়া হবে, এবার ব্যাংকে এটা টাইম দেওয়া থাকবে যে এই আপনার কোরবানি হবে এই 5টার সময় বা 6টার সময়। যেই সময় কোরবানির টাইম দেওয়া থাকবে ওই সময় এই পরে আপনি যদি মেসেজ আসতেও পারে আবার নাও আসতে পারে, তো ওই সময়ের পরে আপনি মাথা মুন্ডন করতে পারবেন। যদি 3টার সময় দেওয়া থাকে যে 3টার সময় আপনার কোরবানি হবে, যেহেতু ওখানেও লক্ষ লক্ষ লোকের আয়োজন, তো 3টার সময় পরে আপনি 4টার দিকে আপনি মাথা মুন্ডন করে ফেলতে পারবেন। মাথা মুন্ডন করে ফেলার মাধ্যমে আপনি হালাল হয়ে গেলেন। মাথা মুন্ডন করলেই আপনি এই এহরাম খুলে ফেলতে পারবেন। এরপরে হলো মক্কায় এসে তওয়াফে জিয়ারত করা। তো ওই দিন আমরা মক্কায় চলে আসবো। তো আমরা তো ওই দিন 2টা কাজ ছিল, কোরবানি কাজটা এখন কমে গেছে। তো এখন কাজ হলো যদি কোরবানি হয়ে যায় মাথা মুন্ডন করা, আর হচ্ছে মক্কায় এসে তওয়াফ করা, আর হচ্ছে সাই করা। এই 2টা কাজ থাকবে মক্কায় এসে। এবার আবার রাত্রে আবার চলে যাবো হচ্ছে মিনায়। তাহলে মিনায় গিয়ে আবার রাত্রে যাপন করব। 11ই জিলহজ 4র্থ দিন মিনা। ওই দিন হচ্ছে কি করব, দুপুরের পরে এবং সূর্যাস্তের আগে। তো এটা আসলে যেহেতু লক্ষ লক্ষ আয়োজন, এই টাইমটা কি এখন ফিক্সড নয়, যে যখন পারে মারতে থাকে। তো ওই দিন আমাদের এই 7টা করে ছোট, মাঝারি এবং বড় শয়তানকে পাথর মারতে হবে। মোট 21টা পাথর মারতে হবে। আবারও মিনায় রাত্রি যাপন করতে হবে। ঠিক পরের দিন মুজদালিফায় 5ম দিন মিনাতে আবার একই কাজ করতে হবে। দুপুরে পরে সূর্যাস্তের আগে শয়তানকে
সাতটা 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 করে পাথর, 21টা পাথর মারতে হবে। তো ওই দিনে যারা সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন তারা ওই দিনই ত্যাগ করতে পারবেন। আর চাইলে আরো একদিন 13ই জিলহজও কি করা যায়, মিনাতে পাথর মারা যায়, এটাও সুন্নাত। আমরা আলহামদুলিল্লাহ কয়েক বছরই এখানে মেরেছিলাম। তো ওই 13ই জিলহজ যেটা হয় যে ওই সময় ওই দিন তাঁবুতে কোনো লোক থাকে না, তো যারা মারবেন ওখানে হয়তোবা 30-40 হাজার লোক পাথর মারে পরের দিন সুন্নাত হিসাবে। তো ওনারা চলে আসবেন মসজিদে খায়েফে। মসজিদে খায়েফ হচ্ছে মিনার মসজিদ। মসজিদে খায়েফে 20-30 লাখ লোক থাকার ব্যবস্থা, সরি 50-60 হাজার বা 1-1 লাখ লোক থাকার ব্যবস্থা আছে, মহিলাদেরও জায়গা আছে। ওইখানে আপনি রাত্রি যাপন করবেন। রাত্রি যাপন করে পরের দিন 21টা পাথর মেরে চলে আসলেন। তো এর মাধ্যমে হলো হজের কাজ শেষ হলো। এরপর একটা কাজ বাকি থাকলো, সেটা হচ্ছে বিদায় তওয়াফ। আপনি মদিনায় যাওয়ার আগে যেটা তওয়াফ, সেই শেষ তওয়াফটাই বিদায় তওয়াফ হিসেবে কাউন্ট হবে। তো এটার মাধ্যমে আমাদের হজ ইনশাল্লাহ শেষ হবে। তাহলে এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানো আছে। একই জিনিস বারবার দেখানোর উদ্দেশ্য হলো যে বিভিন্ন অ্যাঙ্গেলে যাতে আমাদের বিষয়টা মুখস্থ হয়ে যায়। তাহলে আমরা কি বললাম, আমরা প্রথমে ওমরা করে ফেললাম। ওমরার আলোচনা যেহেতু আমাদের আগের ক্লাসে হয়েছে, এবার তাহলে আমাদের হজ। তাহলে মূলত আমাদের হোটেল থেকে ইহরাম বাঁধতে হবে। তাহলে হোটেল থেকে আমরা ইহরাম বাঁধবো কোন দিন? 7ই জিলহজ মাগরিবের পর থেকে। হ্যাঁ, তো 7ই জিলহজ মাগরিবের পর থেকে আমাদেরকে বলে দিবে হোটেল থেকে ইহরাম বাঁধার জন্য। আমরা গোসল করে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে অপেক্ষা করতে থাকবো। এজেন্সিরা বলে দিবে যে কখন আসবে গাড়ি। তো যখন আসবে ওই সময় আসবে না, কারণ এটা এজেন্সির হাতে না। লক্ষ লক্ষ লোকের আয়োজন, বাস আসবে তারপরে নিবে। তো আমরা দোয়া করে কান্নাকাটি করতে থাকবো এবং কোনো সময় আমরা অধৈর্য হব না। কারণ কিছু বিষয় আছে এজেন্সির হাতে, কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে এজেন্সির হাতে নাই। তো আমাকে দেখা যাবে যে যেটা হয় যে মানুষ যখন এহরাম পরে, শয়তানও তার সামনে এহরাম পরে উপস্থিত হয়। আর আমরা আগেই বলেছিলাম যে হজ কবুল হওয়ার একটা শর্তই হলো যে পুরা হজের সফরে রাগ হওয়া যাবে না। তো দেখবেন যে রাগ হওয়ার অনেক কারণ হয়ে যাবে, হইলেও আমাকে চিন্তা করতে হবে এটা কিন্তু শয়তান আমাকে রাগাচ্ছে। কারণ রাগ আসেই হলো শয়তান থেকে। রাগ হচ্ছে শয়তানের সিফত, আর মুমিনের সিফত হলো রাগ না হওয়া। তো এই দেখবেন যে আপনাকে বলে দেবে যে ভাই আপনার 7টা থেকে রেডি হয়ে থাকেন, কিন্তু আপনি এরকম 7টা থেকে রেডি হয়ে আসছেন, দেখবেন যে আপনার বাস আসছে হচ্ছে রাত 2:30টায়। তো স্বাভাবিকভাবে রাগ উঠবে। তো রাগ হওয়ার কিছু নাই, যেহেতু লক্ষ লক্ষ লোকের আয়োজন। ওই একই রাতেই মনে করেন যে 20 লক্ষ লোক আর ওই মিনার ময়দানে যাবে। তো এই জন্য ধৈর্য ধারণ করার নিয়ত করেই আপনাকে এহরাম পরে থাকতে হবে। হ্যাঁ, আপনি এহরাম পরে এরকম না যে আপনি স্থির হয়ে বসে থাকলেন, আপনি এহরাম পরে ঘুমায় যান, আরাম করেন, তেলাওয়াত, অর্থাৎ আপনি আপনার স্বাভাবিক কার্যক্রম করতে থাকেন এমনভাবে যাতে আপনাকে বলার সাথে সাথে 2 মিনিটে আপনি রেডি হয়ে যেতে পারেন আর কি। আচ্ছা, এহরামের পর আমরা 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে মিনার দিকে রওনা। তাহলে আমরা প্রথম দিন বললাম 8ই জিলহজ, যদি আমরা 7ই জিলহজে আমাদেরকে রওনা করে নিয়ে যাবে। তাহলে মিনা থেকে আমরা সাধারণত দেখা যায় যে 7ই জিলহজ যদি চলে যায়, তো আমরা ঈশার নামাজ আমরা মিনাতে গিয়ে পড়ি। তো মিনাতে জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ফজর নামাজ পড়ে আরাফাতের উদ্দেশ্যে রওনা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় দিন আরাফা। আরাফাতের ময়দানে এই জোহর থেকে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা এটা ফরজ। সূর্য অস্ত হয়ে গেলে এরপরে আমরা মাগরিব না পড়ে আমরা এই মুজদালিফায় গিয়ে আমরা মাগরিব, এশার নামাজ একসাথে পড়ব। এরপরে তৃতীয় দিন, যেটা আমরা এর আগে বলেছি যে প্রথম দিন আমরা মিনায় বড় শয়তানকে শুধু 7টা পাথর মারবো, কোরবানি করব, মাথা মুন্ডন করব এবং মক্কা এসে ফরজ তওয়াফ এবং ওয়াজিব সাই করব। এরপর আবার রাতে মিনায় গিয়ে রাত্রি যাপন করব। চতুর্থ দিন দুপুরের পর সূর্যাস্তের আগে 3টি শয়তানকে 7টি করে 21টি পাথর মিনায় মারতে হবে। এইভাবে পরের 3 দিনও প্রত্যেক দিন 7টা করে পাথর আমরা ইনশাআল্লাহ মারবো। আর মক্কা ত্যাগের পূর্বে বিদায় তওয়াফ করতে হবে। এই গেল মোটামুটি ধাপগুলো। তাহলে আমি একটু সংক্ষেপে আরেকটা চার্ট দেখি। একই জিনিস বারবার দেখানোর উদ্দেশ্য হলো যাতে এটা আমার ব্রেনে একবার চলে আসে। তাহলে এখানে এক চার্টে পুরো বিষয়টা এখানে উল্লেখ করা আছে। একটা হচ্ছে প্রথমে আমরা বাংলাদেশ থেকে ওমরার জন্য ইহরাম বাঁধলাম। তো আমরা মক্কায় গিয়ে তওয়াফ করলাম। এরপরে আমরা মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আমরা সাই করলাম, 7 বার সাফা মারওয়া চক্কর দিলাম। এরপরে আমার মাথা মুন্ডন করলাম। এর মাধ্যমে আমাদের কি হয়ে গেল? আমাদের ওমরা শেষ হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের ওমরা কার্যক্রম সমাপ্ত। এরপরে 8ই জিলহজ, যদিও অফিসিয়ালি, কিন্তু আমরা বলছি যে এটা আমরা করতে হবে একদিন আগে, 7ই জিলহজ। অর্থাৎ আমরা বারবারই বলছি যে আসলে 8ই জিলহজই হলো আসলে সরই দিন, কিন্তু আমরা সুবিধার্থে আমাদের সমস্ত এজেন্সি একদিন আগে নিয়ে যাবে। তো সেই হিসেবে 7ই জিলহজ মাগরিবের পর থেকে আমরা হোটেল থেকে আমরা এহরাম বাঁধবো। এহরাম বেঁধে তারপরে মিনা এসে জোহর, আসর, মাগরিব, এশা আমরা নামাজ পড়বো। 9ই জিলহজ সূর্যোদয়ের পরে
আমরা আরাফাতের ময়দানে গমন করব, কিন্তু এখানেও আমরা একদিন আগেই আমাদেরকে এজেন্সিরা নিয়ে যাবে আরাফাতের ময়দানে সতর্কতার জন্য। এরপরে আমরা এই আরাফাতের ময়দানে অবস্থান করব 9 জিলহজ। সূর্যাস্তের পরে আমরা মুজদালিফায় চলে যাব। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা নামাজ পড়ব, এবং এই মুজদালিফা থেকেই মূলত আমরা যে পাথর সংগ্রহ করতে হয়, 49টা পাথর আমাদের সংগ্রহ করা লাগবে। এই 49টা পাথর আমরা এই মুজদালিফা থেকে সংগ্রহ করব। এরপরে সূর্য উদয় হয়ে গেলে আমরা মিনাতে আসব। মিনাতে আমরা প্রথম দিন শুধু বড় জামরায় অর্থাৎ বড় শয়তানকে 7টা পাথর মারব। এরপরে আমরা কোরবানি করব। কোরবানি হয়ে গেলে আমরা মাথা মুন্ডন করবো। কোরবানি হওয়া ছাড়া মাথা মুন্ডন করতে পারবো না, কারণ এটা একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা মেনটেন করাটা জরুরি। তো মাথা মুন্ডন করলে আমার ইহরাম খুলে ফেলতে পারবো। এরপরে আমাদের কাজ হলো এই মিনাতে আবার রাত্রি যাপন করা। মিনাতে আচ্ছা, এরপরে মাথা মুন্ডন হোক বা না হোক, ইহরাম থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তোয়াফ করব। তোয়াফ এবং সাই করতে হবে মক্কাতে। তোয়াফ সাই পরের দুদিনও করা যাবে, তো আমরা প্রথম দিনে যদি করে ফেলতে পারি তাহলে ভালো। তো এরপরে আমরা এরপর আবার চলে আসবো মিনায় আমরা রাত্রি যাপন করবো। মিনাতে আমরা প্রত্যেক দিন আমরা তিন শতাংশকে পাথর মারবো। তো তিন জামরাতে আমরা ছোট জামারায় 7টি পাথর, মধ্যম জামারায় 7টি পাথর, বড় জামরায় 7টি পাথর, এইভাবে আমরা 11, 12, 13 এই 3 দিন আমরা পাথর মারবো। এরপরে আমরা বিদায়ী তোয়াফ, আমরা এই বিদায়ী তোয়াফ করে আমরা মদিনায় চলে আসবো বা বাংলাদেশে চলে আসবো। এর মাধ্যমে আমাদের হজ শেষ হলো। তো এবার আমরা একটু বিস্তারিত জানবো যে হজের ফরজ কয়টি। হজের তাহলে ফরজ আমরা জানলাম যে এহরাম বাঁধা, আর হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা, আর হলো তওয়াফে জিয়ারত করা। তাহলে এই 3টি ফরজ, এহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তওয়াফে জিয়ারত করা। কোনো একটা ছুটে গেলে আমার হজ হবে না। হজের ওয়াজিব হলো 6টি। সাফা মারওয়ায় সাই করা, এরপরে হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা, মিনায় 3 শয়তানকে পাথর মারা, এবং এই হজ্জে তামাত্তু ও কেরানকারীদের জন্য দমে শকর বা এই যে কোরবানি করা, আর হলো এহরাম খোলার পূর্বে মাথা মুন্ডানো, আর মক্কার বাইরে লোকদের জন্য অর্থাৎ আমাদের জন্য তওয়াফে বিদায়ী তওয়াফ করা, যেটা আমরা যদি মক্কা থেকে বাংলাদেশে চলে আসি তো বাংলাদেশে আসার আগের দিন, অথবা যদি মদিনায় যাই সেক্ষেত্রে আমরা শেষ যে তওয়াফটা ওটাকে আমরা বিদায়ী তওয়াফে নিয়ত করে করলে হবে। এর মাধ্যমে আমাদের হজ শেষ হবে। আচ্ছা, এবার আমাদের হজের যে সুন্নাতগুলো আমরা জেনে নিই। একটা হচ্ছে যে এহরামের পূর্বে গোসল করা সুন্নাত, সাদা কাপড়ের এহরাম পরা, আর হচ্ছে যে তোয়াফে কুদুম করা, অর্থাৎ যেই তোয়াফে এহরাম থাকবে সেটা হচ্ছে তোয়াফে কুদুম। তোয়াফের কুদুমের ক্ষেত্রে প্রথম 3 চক্করে রমল করা। আমরা এই ওমরার সময় দেখেছিলাম এটা রমল কিভাবে করে। প্রথম 3 চক্করে রমল করা, আর হচ্ছে যে এই করা কি বলে, প্রথম 3 চক্করে রমল করা, আর পুরো তওয়াফের সময় ডান বাহু এরকম খোলা রাখা, ইজতিবা করা। এরপর হচ্ছে 8 জিলহজ মক্কা থেকে মিনায় জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এই 5 ওয়াক্ত নামাজ পড়া, রাতে মিনায় অবস্থান করা, যেটা আমাদের পক্ষে আসলে পুরোপুরি মেনটেন করা সম্ভব হয় না। বিশেষ করে আমরা পরের দিন ফজর নামাজ আমরা পড়তে পারি না, যেহেতু আমাদেরকে মাগরিবের পর থেকেই আরাফাতের ময়দানে নেওয়া শুরু করে দেয়। তো এটা কিছু করার নেই, মানে একটা ফরজকে রক্ষা করার জন্য, মানে সুন্নাত কুরবানি হইলেও যেহেতু লক্ষ 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 আয়োজন, এজেন্সি যেভাবে বলে আমরা সেভাবে করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে 9 জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হওয়া। এরপরে সূর্যাস্তের পরে আরাফার ময়দান থেকে মুজদালিফার দিকে রওনা হওয়া, এবং মুজদালিফা রাত্রি যাপন, আর হচ্ছে আরাফার ময়দানে জোহরের পূর্বে গোসল করা। এটা আপনার অনেক মনে হচ্ছে কঠিন না। তো এখানে যেটা হয় যে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই গোসল করেছি। এটা খুব সহজ। জোহরের আগে এমনিতে গোসল করলে ভালো লাগে। দেখবেন যে ওখানে অজু করার জায়গা আছে, গোসল করার এরকম জায়গা নেই। মহিলাদের ক্ষেত্রে কঠিন, পুরুষদের ক্ষেত্রে খুবই সহজ। তো মক্কার সিস্টেমটা এরকম যে মক্কার আবহাওয়া এরকম, আমরা এরকম করেছি, একবারে পুরো এহরাম পরা অবস্থায় কোনো কিছু খোলার প্রয়োজন নেই। এহরাম পরা অবস্থায় মনে করেন যে ওখানে বোতল পাবেন, মনে করেন যে আশেপাশে বোতল কালেক্ট করলেন, 10টা বোতল কালেক্ট করলেন, অত বোতল হাজার বোতল পাবেন, মিনারেল ওয়াটারের বোতল অভাব নেই। আপনার ধরেন 5 বোতল পানি নিলে হয়, হাফ লিটারের বোতল 5 বোতল বা 10 বোতল পানি, আপনি যে কোনো একটা জায়গায় দাঁড়ায় আপনি মাথার উপর ঢেলে দিবেন 5 বোতল পানি বা 5-7 বোতল পানি, সব জায়গায় পানি দিয়ে দিলেন। ওইটা মোছারও প্রয়োজন নাই। এই আরবের আবহাওয়াটাই এরকম, মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে পুরো শরীর শুকায় যাবে। তো ওই জন্য কোনো গামছা কোনো আয়োজনের প্রয়োজন নেই, কারণ আপনি আয়োজন করে এখানে গোসল করতে পারবেন না, কারণ এখানে তো গোসলখানা পাবেন না, এত লাখ লাখ গোসলখানা কোথায় পাবেন? গোসলখানা আছে কিন্তু ওখানে লাইন হয় অনেক। তো আপনি যে কোনো একটা জায়গায় রোদের ভিতরে গাছের ছায়া কোনো একটা জায়গায় আপনি
সমানে পানি ঢেলে দিলেন, পানি ঢেলে দিলে গোসলও হয়ে গেল, পানিও শুকিয়ে গেল, ওই গামছা দিয়ে মোছাও লাগে না আর কি। তো এইটা হয়, গোসলটা করে নিতে পারবেন সহজে আর কি। অফিসিয়ালি করতে গেলে আপনাকে একটু বেগ পোহাইতে হবে। আচ্ছা, 10, 11 এবং 12 জিলহজ দিবাগত রাত্রিগুলোতে মিনায় থাকা। তো এই জন্য এটা আমরা থাকার চেষ্টা করবো। অনেকেই দেখা যায় যে প্রথম দিন থাকার পরে পরের দিন হারামে চলে আসে। মানে এজেন্সি থেকে অনেক সময় সহজ করার জন্য বলে যে মক্কা থেকে গিয়ে পাথর মারি আসলে হবে না। আমরা সহজ করবো না, আমরা এই সুন্নাতটাকে অবশ্যই করবো। মিনা থেকে বিদায় হয়ে মক্কায় ফেরার পথে মুহাসাব নামক স্থানে কিছু সময় অবস্থান। এটা সুযোগ নেই, যেহেতু এখন তো ভিন্ন ভিন্ন দিক থেকে নেয় আর কি। আচ্ছা, ইমামের জন্য 3 স্থানে খুতবা। এই 7 জিলহজ মক্কায়, 9 জিলহজ আরাফায়, 11 জিলহজ মিনায়। তবে এইটা আসলে সম্ভব হয় না, কারণ হচ্ছে যে মানে ইমাম সাহেবরা দেয়, কিন্তু আমাদের আসলে খুতবা শোনা সম্ভব হয় না, যেহেতু এটা এক এক এলাকায় হয়। তো 9 জিলহজ আরাফাতের ময়দানে আপনারা যারা মসজিদে নামিরায় নামাজ পড়তে পারবেন তারাই খুতবা শুনবেন। আল্লাহ তাআলা আমাকে দিয়ে কয়েকবারই মসজিদে নামিরায় নামাজ পড়ার তৌফিক দিয়েছে, আমরা খুতবাও শুনেছি। তো এটা আসলে মহিলার সাথে থাকলে হবে না, যে শুধু পুরুষ মানুষ আপনারা 5-6 জন, তাহলে আপনারা মসজিদে নামিরায় চলে যেতে পারবেন। আর মসজিদে নামিরায় যাওয়ার নিয়ম হলো আমাদের যে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করবো, 9 জিলহজ আপনাকে ফজরের পরেই চলে যেতে হবে মসজিদে নামিরায়, নাহলে মসজিদে নামিরায় ভরে যায়। মসজিদে নামিরায় প্রায় একসাথে অনেক লোক, লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে, অনেক বড় মসজিদ। তাহলে আমরা আবার একটু দেখলাম ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। হজের ফরজ 3টি, একটা হচ্ছে ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব 6টি, মুজদালিফায় রাত্রি যাপন করা, জামারায় কঙ্কর নিক্ষেপ করা, কোরবানি করা, মাথা মুন্ডানো, সাফা মারওয়া সাই করা, বিদায় তওয়াফ করা। তাহলে আমরা আমাদের আগের যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা জেনেছিলাম যে ওমরা কিভাবে করে, তওয়াফ কিভাবে করে, সাই কিভাবে করে, মাথা মুন্ডানো জেনেছিলাম। আমরা মাথা মুন্ডানোর পর থেকে আমরা শুরু হব। তাহলে মাথা মুন্ডানো আমাদের শেষ, ওমরা শেষ হলো। এবার মানে আমাদের ওই প্রথম যে ওমরা শেষ হওয়ার পরে তামাত্তু হাজিরা, আগেই বলেছিলাম স্বাভাবিক পোশাকে চলতে পারবে, পাঞ্জাবি পাজামা যা আছে স্বাভাবিক পোশাকে চলতে পারবে, কিন্তু কিরান হাজিরা এহরাম খুলতে পারবে না। তো ওমরা শেষ করার পরে আমাদের কাজ হলো সব ওয়াক্ত নামাজ হারামে পড়া এবং বেশি বেশি নফল তোয়াফ করা। নফল তোয়াফে কোনো সাই নেই, শুধুমাত্র এই 7 বার চক্কর দিয়ে 2 রাকাত নামাজ পড়লেই, জমজমের পানি পান করলে আমাদের একটা করে ওমরা হয়ে যাবে। আর আমরা চাইলে একাধিক ওমরাও করতে পারি। অনেকেই এটা নিয়ে ইখতিলাফ আছে যে একই সফরে একাধিক ওমরা করা যাবে কি না। তবে আমরা এইসব ইখতিলাফে যাব না, যেহেতু আমরা 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে যাচ্ছি, জীবনে এই সুযোগ হয়তো দ্বিতীয়বার নাও আসতে পারে। এই জন্য আমরা যত পারি, আমি তো আমাদের সাথে যারা যায় আমি তো বলে দিই যে প্রত্যেকদিন কমপক্ষে 2টা করে ওমরা করা আর 1টা করে তওয়াফ করা। তো 2টা ওমরা করাও সম্ভব এবং 3টা ওমরা করাও সম্ভব। আমাদের অনেক সাথী ভাই এরকম ডেইলি এরকম 3টা ওমরাও করছে আয়েশা মসজিদ থেকে গিয়ে। এই জন্য আমরা কারো ইখতিলাফে যাব না। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না এটা আমি মানবো যে এক সফরে একাধিক ওমরা করবো না, আপনি করেন না, সমস্যা নেই। এটার পক্ষেও অনেক ওলামা কেরামের কথা আছে। বাকি আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আসলে এই সফর তো বারবার আসবে না, তো একটা ওমরা করতে আমার 1.5 লক্ষ টাকা লাগে, আর এখানে আমার একটা ওমরা করতে মাত্র লাগতেছে হচ্ছে মনে করেন যে সিএ ভাড়া কি বলে 10 রিয়াল হইলে, আমার 10 থেকে 12 রিয়াল হইলে আমি আয়েশা মসজিদে গিয়ে ইহরাম করে আসতে পারছি ট্যাক্সি দিয়ে। তো আমার 10 রিয়াল মানে ধরেন 300 টাকা। তো 300 টাকা হলে আমার একটা ওমরা করতে পারছি। তো এই সুযোগ তো আসলে সবসময় মিলবে না। তো যে কারণে আমরা দেখা যায় যে এই সুযোগটাকে আমরা ইনশাল্লাহ হাতছাড়া করবো না। এবং আমাদের তো এমনও সাথী আছে যে এক সফরে মানে 30টা 40টা ওমরা করছে, এরকম সাথী আছে। তো এই জন্য ইনশাল্লাহ আমরা নেকির কাজে কখনো পিছপা হবো না। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি এক সফরে একটা ওমরা করছি, সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের পুরো হজের জার্নিটা আমরা আরেকটা চার্টের মাধ্যমে দেখি। তাহলে আমরা কি করলাম, এই 8ই জিলহজ আমাদের কাজ শুরু হলো। 8ই জিলহজ আমরা মিনাতে আমরা জোহর আসর মাগরিব এশা পড়লাম। মিনাত থেকে আমরা চলে আসলাম আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান থেকে আমরা চলে আসলাম মুজদালিফার থেকে চলে আসলাম আবার হচ্ছে এই মিনায়। তাহলে মিনায় আমরা 10, 11, 12 এই 3 দিন, সম্ভব হইলে 13 তারিখ। 13 তারিখ সুন্নাত, কিন্তু অনেকেই 10, 11, 12, 3 এই কয়েকদিনই মারেন, 13 তারিখ মারেন না। কারণ 13 তারিখ তাবু খালি হয়ে যায়। মারতে হলে আমি আগেই বলেছিলাম যে আপনাকে 13 তারিখ যদি মারতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই মসজিদে খায়েফ এসে মারতে হবে। এরপরে আমরা সেখান থেকে কি করবো, মক্কা এসে আমরা এই তোয়াফ সাই করব। তাহলে দেখেন আমার জার্নিটা কিভাবে হচ্ছে। তাহলে আমরা মক্কা থেকে প্রথমে চলে গেলাম মিনায়, মিনার থেকে আমরা চলে গেলাম আরাফাত থেকে আমরা মুজদালিফা থেকে আমরা চলে আসলাম আবার মিনাতে। এবার হচ্ছে এরপরে আমরা মক্কা এসে তওয়াফ সাই করলাম। তাহলে আমরা যদি এই চারটাকে মনে মুখস্থ করে ফেলতে পারি, তাহলে কি হবে, আমার মোটামুটি মুখস্থ হয়ে যাবে। তাহলে মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা। তাহলে মিনাতে প্রথম দিন গিয়ে শুধু নামাজ পড়া, এখানে প্রথম দিন গিয়ে কোনো আমল নাই, কিন্তু পরের দিনগুলোতে হচ্ছে পাথর মারার আমল।
আর এরপরে মক্কায় গিয়ে তওয়াফ সাই করা। আচ্ছা, তাহলে আমরা প্রথম দিন আমরা 8ই জিলহজ আমরা এহরাম বাঁধবো। তো আমরা আগে বলেছিলাম 7ই জিলহজ আমরা আগের দিনই আমরা রওনা হয়ে যাই। তো মিনার জন্য সংক্ষিপ্ত কাপড় চোপড় না, বিশেষ করে এক সেট অতিরিক্ত এহরাম এবং এক সেট স্যান্ডেলও নেওয়া যেতে পারে, কিন্তু স্যান্ডেল না আনলেও সমস্যা নাই। আর হচ্ছে যে অতিরিক্ত এহরামের ক্ষেত্রে যেহেতু আমাদের এই ব্যাগটা যত ছোট হবে তত ভালো, কারণ এখানে আমাদের মাইলকে মাইল হাঁটা লাগবে। যেমন ধরেন আরাফাতের ময়দান থেকে মুজদালিফা পর্যন্ত গাড়িতে উঠাই দিবে, কিন্তু মুজদালিফার পরে আর কোনো গাড়ি নেই, এখানে মাইলকে মাইল হাঁটা লাগবে। এই জন্য আপনার ব্যাগের ওজন যদি হাফ কেজি হয়, তো আপনি যখন 1 কিলোমিটার হেঁটে ফেলবেন তখন এটার ওজন হয়ে যাবে 5 কেজি। কারণ যখন শারীরিক সক্ষমতা থাকে তখন আপনার কাছে 1 কেজি কোনো ওয়েট মনে হবে না, আর যখন একটু দুর্বল হয়ে যাবেন তখন 1 কেজি ওজনকেই 5 কেজি মনে হয়। তো এটা সাধারণত পিঠে যে পোটল ব্যাগগুলো আছে, মানে যেগুলো ব্যাগের কোনো নিজস্ব কোনো ওয়েট হালকা, এই ধরনের ব্যাগ নিলে সুবিধা। তো আমরা এই এহরামের ক্ষেত্রেও আমরা এক সেট না নিয়ে আমরা যেটা করি একটা নিয়ে নিই এহরাম। কেন একটা নেই? যে আমার যদি কোনো কারণে একটা এহরাম অপবিত্র হয় তো একটাই অপবিত্র হবে, দুইটা অপবিত্র হবে না। অপবিত্র হোক বা কোনো একটা এমার্জেন্সি ঘটনা ঘটুক, সেক্ষেত্রে আমাদের একটা এহরামই নষ্ট হয়। তো সেজন্য একটা এহরাম তো পরা থাকবে, আর এক জোড়া না নিয়ে একটা নিয়ে নিলে আমার হয়ে যায়। তাহলে আমার এখানে কিন্তু এহরামের একটা ওয়েট কমলো। আর হচ্ছে যে এখন বর্তমান সময়ে চিড়ামুড়ি নিয়ে লাভ নেই। আমাদের দেশের একটা সংস্কৃতি এখনো রয়ে গেছে, এখনো মানুষ এই আরাফাতের ময়দানে চিড়ামুড়ি নিয়ে যায়, আর আসার সময় সব চিড়া আরাফাতের ময়দানে ফেলাইতে আসে। কারণ এখন আপনাকে আরাফাতের ময়দানে মুজদালিফায় যে পরিমাণ খাবার দিবে, এই খাবার খেয়েই শেষ করতে পারবেন না। ঘন্টায় ঘন্টায় আপনাকে আপেল দিবে, জুস পাবেন, তারপরে আপনার এখানে খাবার এরকম বড় বড় গোস্তের টুকরা দিবে, আপনার খাওয়ার এখানে কোনো অভাব নেই। তো সেই হিসেবে আপনার এই চিড়ামুড়ি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কেউ যদি ওগুলা খাইতে না পারেন তার ক্ষেত্রে ভিন্ন, কিন্তু কেউ যদি মনে করেন যে আমি খাবার অভাব পড়লে কি খাবো, সেই নিয়ত করে আপনাকে চিড়ামুড়ি নেওয়ার প্রয়োজন নাই। আর হচ্ছে মিনা ঘাটিতেও দোয়া কবুল হয়, এই জন্য আমরা এই প্রথম দিন বিশেষ করে আসর থেকে মাগরিবটা এমনিতে দোয়া কবুল হয়। তো আসর থেকে মাগরিব আমি একটু আলাদা হয়ে যাব, আলাদা হয়ে গিয়ে একেবারে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা ইনশাল্লাহ দোয়া কান্নাকাটি করবো। কারণ প্রত্যেকটা জায়গায় এই জায়গাগুলো স্মৃতিময় জায়গা। মিনা তো ইসমাইল ইসলামের কুরবানির জায়গা। তাহলে এখানে মোটামুটি একটা গ্রাফের মাধ্যমে দেখা হচ্ছে যে মক্কা থেকে মিনা কতটুকু ডিস্টেন্স, আরাফাতের মধ্যে কতটুকু ডিস্টেন্স, এগুলো একটা ডিস্টেন্স দেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে মিনার ম্যাপ। তো মিনাতে আমরা কোনো কারণে যে হারিয়ে যাই, তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সাথে যে আইডি কার্ডটা থাকবে। তো আমাদের আইডি কার্ডে মক্তব নাম্বার দেওয়া থাকে। তো এখানে দেখেন এটা হচ্ছে 52A, এটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ছাপানো, যে কারণে হচ্ছে যে এটা বাংলা। এটা প্রত্যেক হজ মিশন থেকে আলাদা আলাদা করে ছাপায় ল্যাঙ্গুয়েজে, আমাদের জন্য বাংলা আছে। আর ওখানে রাস্তা যেটা পাবেন ইংলিশে পাবেন, আরবিতে পাবেন। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক্তব নাম্বারটা। মক্তব নাম্বারটা আসলে কি? মূলত আমাদের বাংলাদেশে যে মোয়াল্লিমরা থাকেন, তো আমাদের ধরেন একটা মোয়াল্লিম থেকে 100-200 হাজি যান, বা কখনো 400-500 হাজিও যান। তো এরকম অন্তত 15-20টা বা 30টা মোয়াল্লিম বা 30টা হজ এজেন্সি মিলে একটা মক্তব হয়। তাইলে একটা মক্তবের ভিতরে কমসে কম 2-3 হাজার 4 হাজার হাজি থাকে। তো এই যে মক্তবটা, মানে সৌদি আরব কিন্তু আমাকে চিনে হচ্ছে আমি কোন মক্তবের হাজি, আমাকে আমার এজেন্সির হাজি হিসেবে চিনে না। কারণ আমাদের এই মনে করেন যে 30টা বা 40টা এজেন্সি মিলে একটা মক্তব, ওই মক্তবের নামেই হচ্ছে সমস্ত লিস্ট এবং সমস্ত কিছু থাকে। ওই মক্তবকেই সৌদি আরব চিনে যে হ্যাঁ এটা হচ্ছে এই মক্তবের হাজি। তাহলে আমরা প্রথমে আমাদের আইডি কার্ড যেটা থাকবে স্মার্ট কার্ড থেকে দেখে নিব যে আমাদের মক্তব নাম্বার কত। তাহলে আমরা এখন এটা কিভাবে বের করবো, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এটা একটু ম্যাপটা বুঝে যাই তাহলে আমাদের সহজ হবে। আর হচ্ছে যে এটা আমাদের একটা অ্যাপসও পাবেন, PHVG নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা প্রত্যেক বছর পাকিস্তানের একটা ভলেন্টিয়ার টিম আছে যারা একটা অ্যাপস তৈরি করে, এর লোকেশন ম্যাপটপ দেওয়া থাকে। এই অ্যাপসটা পেলে আলহামদুলিল্লাহ খুব সহজ হয়। এবং আপনারা যারা ইয়াং আছেন আপনারা একটা ডিউটিও করতে পারেন। এই প্রথম দিন না, পরের দিন যখন আপনারা এই মানে মুজদালিফা থেকে চলে আসবেন, চলে আসার পরে ওই বিকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত অনেক লোক হারায় যায়, হাজার হাজার লোক হারায় যায়। আমরা আলহামদুলিল্লাহ কয়েক বছর এই কাজ করেছিলাম। আমরা একটা ভলেন্টিয়ার ড্রেস নিয়েছিলাম বাংলাদেশ থেকে। ভলেন্টিয়ার ড্রেস নিয়ে আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবেন, রাস্তার মাঝখানে দাঁড়ায় থেকে যারা হারায় যাবে তাদেরকে তাঁবুতে পৌঁছায় দেবেন। এটা আসলে কত বড় নেকির কাজ। তো এটা আপনারা করতে পারেন। তো এটার জন্য তো আপনাকে আগে ম্যাপ বুঝতে হবে। আপনি যদি ম্যাপ না বুঝেন তাহলে এটা করতে পারবেন না। তো ম্যাপ হচ্ছে অনলাইন ম্যাপের জন্য PHVG অ্যাপ নামাইলে হবে। আর ম্যাপ কিভাবে বুঝবেন আমি একটু বুঝাই দিচ্ছি, খুব সহজ বিষয়টা। এখানে দেখেন লেখা আছে যেমন এটা একটা মক্তব, এই 52A এটা হচ্ছে একটা মক্তব। আচ্ছা, তো মক্তবের এখানে খিমা হচ্ছে 2/622।
আচ্ছা, আর হলো এই যে দেখেন এখানে এর 3 অবস্থান হচ্ছে 3। এটা ইংলিশে থাকলে থাকবে A3 B4 এরকম থাকবে আর কি। তো দেখেন এখানে বাংলা যেহেতু দিচ্ছে, বাংলায় ক খ গ ছ এভাবে দিয়েছে, তাহলে টা দেখেন এটা হচ্ছে আমার তাহলে এই পুরা ব্লকটা হচ্ছে ব্লক, এই পুরা ব্লকটা ব্লক। এবার দেখেন 3 নাম্বার ব্লক কোনটা, তাহলে আমি যদি এটাকে মার্ক করে ফেলি তাহলে আমার জন্য সুবিধা হবে, যে এটা হচ্ছে আমার পুরাটাই হলো আমার ব্লক, পুরোটাই ব্লক। বা এখানে যদি আমার ইংলিশ হয় তাহলে ABCDEF এরকম হবে, একটা ই ব্লক হবে বা ই কলামও বলতে পারেন। এবার আমার রো লাগবে, রো, তাহলে দেখেন এখানে কত হচ্ছে 3, তাহলে আমার 3 নাম্বার রো, দেখেন এটা হচ্ছে আমার 3 নাম্বার রো, তাহলে দেখেন আমার এই 3 নাম্বার রো হচ্ছে এইটা। এখন দেখেন তাহলে আমার এই দুইটা মিলছে কোথায়, রো আর কলাম মিলছে মূলত হচ্ছে এই জায়গাটায়, তাহলে আমার ইটা হচ্ছে অবশ্যই কি হবে, এইখানে হবে। তো এখানে দেখেন আপনি খুঁজলে আপনার বক্তব্য নাম্বার পেয়ে যাবেন 52 এই দেখেন ছোট্ট করে লেখা আছে 52 আচ্ছা, তো এখানে আপনি প্রথমে হচ্ছে এইভাবে খুঁজবেন, খোঁজার পরে আপনি 52 এর ভিতরে ঢুকে গেলে এরপরে দেখবেন যে ওখানে প্রত্যেকের আপনাদের হাজি হাজি যে আছে আপনাদের দিচ্ছি নাম লেখা আছে। তো এই 52 কিন্তু এটা কোনো ছোটখাটো জায়গা না, এটা অনেক বড় জায়গা, এর ভিতরে অন্তত 2-4 হাজার হাজি আছে, ওর ভিতরে তাবু আছে, কয়েকশো তাবু আছে। তো তাবুর ভিতর থেকে আপনি দেখবেন যে আপনি 52 এর ভিতরে ঢুকে গেলে আপনার এজেন্সির নাম বলে দেখবেন যে ওখানে এজেন্সির নাম লেখা আছে আর কি। তো এটা হচ্ছে আমাদের খোঁজার মাধ্যম। তো বাংলাদেশের সাইডগুলো সাধারণত কুয়েতি মসজিদের আশেপাশে এই সাইডগুলোই থাকে। তো অন্যান্য দেশের হাজিরা এরকম পুরো এই ম্যাপের কোথাও না কোথাও মিলে যাবে। আচ্ছা, তাহলে ওই ম্যাপের যে তথ্যগুলো আছে এগুলোকে আমরা আরেকটু দেখি যে এটা কি 52 কি, খিমা কি, এটা একটু সবগুলো আরেকবার দেখি। তাহলে যে প্রথম যেটা এই যে 2 বা 52 এটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে আমাদের মক্তব নাম্বার, যেটাকে বলতে পারেন যে সৌদি যে মোয়াল্লিম বা সৌদি যে এজেন্সির নাম্বার হচ্ছে এটা 2 52 এটা হচ্ছে মক্তব নাম্বার। এরপরে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, একটা হচ্ছে 6/122 বা 4/56 এরকম দেওয়া থাকবে। তাহলে প্রথম সংখ্যাটা হলো ক্যাম্প নাম্বার, তাবু নাম্বার, আর পরের সংখ্যাটা হচ্ছে রোড নাম্বার। তো তাবু নাম্বার, রোড নাম্বার এরকম বড় বড় করে দেওয়া থাকে। তো এর ভিতরে দেখেন এই যে যেটা ইংলিশে 6 ছোট সংখ্যাটা বা ছোট বড় বিষয় না, উপরে যেটা থাকবে এটা হচ্ছে তাবু নাম্বার, আর নিচে যেটা থাকবে রাস্তা নাম্বার 56। তাহলে ওই 6/112, তাহলে 6/56 কাছাকাছি হবে আর কি। আর এরপরে হলো গ্রিড, এই গ্রিড হিসাবে হলো আমরা যেটা দেখলাম যে কলাম এবং রো, যেটা দেখলাম যে কলাম এবং রো মিলাইলে এটা হচ্ছে আমাদের গ্রিড। আর ছোট ছোট যে রাস্তা, ছোট রাস্তা নির্দেশনগুলো বলে, এটা দেওয়া থাকে এভাবে স্ট্রিট 513, এই ছোট নির্দেশন এরকম, আর এটা হচ্ছে বড় রাস্তা, বড় রাস্তাগুলোতে এভাবে দেওয়া থাকে। তাহলে আমরা এইভাবে কোনো একটা তাবুতে যদি আমরা হারায় যাই তো আমরা এইভাবে খুঁজে বের করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই ম্যাপে আরেকটু দেখি, মনে করেন যে আমার মক্তব নাম্বার হচ্ছে 41 দেখেন আমাদের রাস্তা নাম্বার কত কত আছে। এটা হচ্ছে, এটা অনেক বড় একটা মক্তব, যার রাস্তা হচ্ছে 520 নাম্বার রাস্তাই হবে, কিন্তু তাবু নাম্বার আলাদা আলাদা 16, 18, 20। তাহলে দেখেন আমরা একটু রাস্তাগুলো খুঁজে বের করি। তো এটা দেখেন 520 নাম্বার রাস্তায়, যেটা এটা একবারে 520 নাম্বার রাস্তা। এই এটা দেখেন এই যে এখানে যেমন এটা যেমন 510, এটা যেমন 508, তারপরে এই যে এদিকে গেছে যেমন 518, তারপরে এদিকে গেছে 520, তারপরে এদিকে গেছে মনে করেন 522। হ্যাঁ, অর্থাৎ একটা রাস্তার ভিতরে অনেকগুলা কিন্তু তাবু, দেখেন 522-এর কিন্তু অনেকগুলা তাবু এখানে আছে, তাই না? আবার ধরেন 520-এ কিন্তু অনেকগুলা তাবু আছে। তাহলে আমাদের এটা দেখেন কত, 520-এর 16 নাম্বার তাবু, দেখেন তাহলে 520 আমরা খুঁজি। তাইলে এই যে এটা হচ্ছে 520, এই যেটা হচ্ছে 520, এই রাস্তা চলে গেছে একবার এই মাথা পর্যন্ত, যেখানে দেখেন 16 নাম্বার তাবু হচ্ছে এটা। তার মানে এই যে এখানে হচ্ছে আমার 141। তাহলে আমি যদি বাই চান্স হারাই যাই তাহলে আমি খুঁজবো হচ্ছে প্রথমে রাস্তা, যে আমার কত নাম্বার রাস্তা। আমার হচ্ছে যে রোড নাম্বার হচ্ছে 520, আমি প্রথমে রোড নাম্বারটা খুঁজবো। রোড নাম্বার খুঁজলেই দেখবেন যে এখানে 400, তাহলে এদিকে দেখেন সব হচ্ছে 400 নাম্বার রাস্তা, এদিকে কিন্তু 500, তারপরে এদিকে আস্তে আস্তে বাড়বে। তো এইভাবে আমি যদি আগাই থাকি তাহলে দেখবেন যে আমি এই রাস্তাগুলো সব পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা কোনো একটা মিনার তাবু হারাই গেলে আমরা পেতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, মিনার তাবুগুলো সাধারণত এরকম হয়। মূলত আসলে আমরা যারা হজ উমরা যাইনি, আমরা যে স্বপ্ন দেখি যে মিনার ময়দান, ফাঁকা ময়দান, এখন এর আলহামদুলিল্লাহ এরকম নাই। প্রত্যেকটা তাবুতে এয়ার কুলার লাগানো আছে, যদি এটা এসি না এয়ার কুলার, কিন্তু এয়ার কুলারও প্রচন্ড ঠান্ডা করে ফেলে, এত ঠান্ডা করে ফেলে রাত্রেবেলা যে রাত্রেবেলা শীত লেগে যায়। তো এটা হচ্ছে যে এগুলো সবগুলো হচ্ছে এয়ার কুলার। এরকম এরকম তাবু আছে, মনে করেন হাজার হাজার তাবু আছে, শত শত হাজার হাজার তাবু, লাখ লাখ মানুষের আয়োজন। তো এই এক একটা তাবুর ভিতরে মনে করেন যে 300-400 করে লোক থাকতে পারে, অনেক বড় বড় তাবু, যে এখানে ছোট দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মিনার তাবুর দৃশ্য। আচ্ছা, তাহলে আমরা এরপরে আমরা আরাফাতের ময়দানে চলে গেলাম। আরাফাতের ময়দানে মূল কাজই হলো কান্নাকাটি করা। হ্যাঁ, আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া জিকিরে মশগুল থাকা। আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ,
মিনায় ফজরের নামাজ আদায় করে তাকবীরে তাশরিক ও তালবিয়া পড়ে আরাফাতের উদ্দেশ্যে রওনা হতে হবে। দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। সম্ভব হলে মসজিদে নামিরায় আদায় করতে হবে, সম্ভব হলে নিজ তাঁবুতে। এটা সম্ভব হয় শুধু পুরুষ মানুষ থাকলে, মহিলা মানুষ থাকলে সম্ভব হবে না। আরাফাতে অবস্থান করার জন্য জাবালে রহমতের নিকট, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, সেখানে অবস্থান করা উত্তম, কিন্তু এটা সম্ভব না, কারণ যেহেতু এখানে লক্ষ লক্ষ আয়োজন, আপনি একা গেলে তাঁবু হারায় গেলে আর খুঁজে পাবেন না। তো কেবলামুখী হয়ে দাঁড়িয়ে সন্ধ্যা পর্যন্ত হাত তুলে দোয়া করা, যতক্ষণ দাঁড়ানো সম্ভব, নাহলে বসবো। তো এখানে মূলত আরাফাতের ময়দানে মূল কাজই হলো যে আমার গুনাহকে মাফ করে দেওয়া। আদম এবং হাওয়া আলাইহিস সালামের গুনাহকে আল্লাহ তাআলা যেভাবে আরাফাতের ময়দানে মাফ করেছিল, ঠিক একইভাবে সমস্ত মুমিনের গুনাহ যারা আরাফাতের ময়দানে হাজির হবে মাফ হয়ে যাবে। তো এই জন্য সবচেয়ে বড় কাজ হলো যে আরাফাতের ময়দানে গিয়েও, এত পবিত্র একটা জায়গায় গিয়েও, এখানে গিয়েও মানুষ অনেকেই এই জুস আর পানি এগুলা, মানে জুসের নেশায়, মানে শয়তান এরকম কি করে, কোথাও আইসক্রিম দিচ্ছে, কোথাও জুস দিচ্ছে, এই যে 2 ঘন্টা 3 ঘন্টা এই নেশার ঘরে শয়তান ব্যস্ত রাখে। তো এই জন্য আমরা বিলকুল আমরা জুসের দিকে তাকাবো না। যদি আমাদের একদিকে সোনা গহনা দেওয়া শুরু করে, আমরা ওদিকে তাকাবো না, কারণ আমি এত দামি একটা জায়গায় গেছি। এই জন্য আসর থেকে মাগরিব আমরা তাঁবুর দূরে যাব না, আমরা তাঁবুর একটু আশেপাশে, যেখানে তাঁবু দেখা যায়, কারণ দূরে চলে গেলে আপনি হারাই গেলে আর আপনার জন্য কঠিন হয়ে যাবে। জাস্ট তাঁবুর কোনো একটা সাইডে আপনি ওখানে ওই যে জুস টুস খেয়ে যে কার্টুনগুলো ফেলায় দেয়, এরকম কার্টুন আছে, যে কোনো একটা এই নিম গাছের নিচে আপনি যে কোনো একটা কার্টুন ছিঁড়ে কার্টুনটা বিছাই দিলেন। কার্টুন ওখানে হাজার হাজার কার্টুন পাবেন, পলিথিন পাবেন, যে কোনো একটা জিনিস নিয়ে ওখানে বিছাই দিলেন, বিছাই দিয়ে আপনি জানামাজ বিছায় যে কোনো একটা নিম গাছের নিচে, যেখান থেকে আপনার তাঁবু দেখা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ আপনি একটু দূরে চলে গেলে সবগুলো তাঁবু একই রকম, ওই তাঁবুতে আর ফিরে আসতে পারবেন না, তখন খুব পেরেশানি হবে। তাঁবু দেখা যায় এরকম একটা জায়গায়, কারণ আপনি এই তাঁবুর ভিতরে থাকলে যেটা হয়, গল্প গুজব এটা হয়, মানুষ তো আসলে সবাই একরকম না। তো আমিও যেটা করেছি, প্রত্যেক বছর আমিও সবাইকেই বলি যে আপনি তাঁবুর থেকে একটু আলাদা হয়ে যান, তাঁবুর বাইরে চলে আসেন, তাঁবুর চারপাশেই, এবং তাঁবু যদি দেখা যায়, এইভাবে আপনি নিরিবিলি একটা জায়গায় একেবারে কিছুক্ষণ বসে দোয়া করেন, কিছুক্ষণ সিজদারত অবস্থায় দোয়া করেন, কিছুক্ষণ দাঁড়ায় দোয়া করেন। এমনভাবে আমি দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমার এই দোয়াকে ফালাই দিতে না পারে, আমার দোয়াকে, এবং দোয়ার ভিতরে এমন কনফিডেন্স থাকবে যে আল্লাহ তুমি আমাকে কবুল করবেই। আল্লাহ তুমি আমাকে কেন আনছো আরাফাতের ময়দানে? আমি তো এভাবে দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে আরাফাতের ময়দানে নিয়ে আসছো কেন? তুমি আনছো মাফ করার জন্য, আমাকে মাফ করতেই হবে। অর্থাৎ একটা ছোট বাচ্চা বাবার মার কাছে যেভাবে চকলেট চায়, যে কানতেই থাকে যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত যেভাবে সে করতে থাকে, আমরাও এরকম কতক্ষণ আমি দাঁড়িয়ে দোয়া করব, কতক্ষণ আমি বসে দোয়া করব, কতক্ষণ আমি সিজদারত অবস্থা দোয়া করারও খুব সুন্দর। তো একেবারে আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো কথা বলো না কারোর সাথে, একেবারে টানা 1 ঘন্টা, 1 ঘন্টা একটু বেশি হয়, যেহেতু ওখানে তো আসর নামাজ 3টার দিকে হয়ে যায়। তো মোটামুটি 2 ঘন্টা একেবারে টানা দোয়া কান্নাকাটিতে, এমনভাবে আমি ওখান থেকে উঠবো যে আল্লাহ যাতে আমাকে মাফ করে দিছে। এই জন্য আমরা এই সুযোগকে আমরা হাতছাড়া করবো না, জুসের দিকে আমরা তাকাবো না, কে কি খাইলো না খাইলো, কারণ আল্লাহ তাআলা আমাকে অনেক খাওয়াবে। আমি 5 লক্ষ টাকা খরচ করে এখানে গিয়েছি, তো আমি কয় টাকার জুস খাবো, কয় টাকার আইসক্রিম খাবো, কয় টাকার আমি বিরিয়ানি খাবো? আপনার যদি খাইতে মন চায়, আপনি মক্কা এসে দরকার 100 রিয়ালে খানা খেলে আপনি পেট ভরে খেয়ে আলবাইকে খাইতে পারবেন, কিন্তু ওই সময়টাকে আমরা ইনশাআল্লাহ অবশ্যই নষ্ট করবো না। যদিও ওখানে গিয়েও দেখা যাবে 60% 70% লোক এই সময়টাকে হেলায় ফেলায় জুস খেয়ে পার করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে আরাফাতের ময়দানে কিছু দৃশ্য। এটা হচ্ছে জাবাল রহমতের দৃশ্য। আপনারা ওই দিন তো জাবাল রহমত যেতে পারবেন না, যেহেতু এটা অনেক দূরে। তো এটা হচ্ছে একটা দৃশ্য আর কি, জাবাল রহমতে যারা যাবে তাদের দৃশ্য আর কি। আচ্ছা, আরাফাতের ময়দানে সূর্য ডুবে যাওয়ার পরে আমরা ইনশাআল্লাহ ধীর স্থিরভাবে এই মুজদালিফায় গমন করব। মুজদালিফায় পৌঁছে এই 1 আযান 2 ইকামতের নামাজ পড়বো, এবং মুজদালিফা থেকে আমরা মূলত কঙ্কর সংগ্রহ করব। আমরা 59টি অথবা 70টি কঙ্কর আমরা সংগ্রহ করতে পারি। 49টা হয়, 70টা হয়। যারা 3 দিনই পাথর মারবেন তারা ইনশাআল্লাহ 70টা কঙ্কর সংগ্রহ করব। এর ভিতরে প্রথম দিন আছে শুধু 60টা মারা লাগবে, আর পরের দিন এই 21টা করে 3 দিন মারা লাগবে। তো সেই হিসেবে 70টা পাথর নিয়ে গেলে হবে। কঙ্করগুলাকে পানিতে ধৌত করার কোনো বিধান নেই। কঙ্কর যেভাবে আসে, এটা মুজদালিফায় প্রচুর পরিমাণ লাখ লাখ কঙ্কর পাবেন ফালানো আছে রাস্তায়। এগুলা আপনি যে কঙ্করের ব্যাগ নিয়ে গেলে ব্যাগে রাখতে পারেন, বোতলে রাখতে পারেন, যেখানে রাখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মুজদালিফায় রাত্রি যাপন করা, এবং মুজদালিফাতেও এই ফজরের নামাজের আগে পরে আমরা ফজরের আগে তাহাজ্জুদের রক্তে আমরা ইনশাআল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আমরা দোয়া করব। কারণ হচ্ছে যে আরাফাতের ময়দানে যাদের গুনাহকে মাফ করবে না, তাদেরকে অবশ্যই মুজদালিফাতেও মাফ করবে। তো এই জন্য আরাফা মুজদালিফা শুধু মানে হজ আমার হয়ে গেল এটাই আমার মূল বিষয় না, আমার যাতে জীবনের সমস্ত গুনাহ এখান থেকে মাফ হয়ে যায়। তো এইভাবেই আমরা এই আমলগুলো করবো ইনশাআল্লাহ।
আচ্ছা, মিনা এবং মুজদালিফায় এরকম প্রত্যেকটা জায়গায় এরকম স্টার্স লেখা আছে। অনেক সময় দেখা যায় যে আমি আরাফাতের ময়দানে অবস্থান করছি কিন্তু ওইটা আরাফাতের ময়দান না, তো আমার হজ হবে না। তো এই জন্য কনফার্ম হয়ে নিতে হবে। যদিও এজেন্সি আমাদেরকে নিয়ে যাবে তো সমস্যা নেই, যদি এজেন্সি থেকে আলাদা হয়ে যায় তো আমাকে এরকম দেখতে হবে যে এটা কি আমি আরাফাতের ময়দানে আসছি কিনা। এখানে এরকম মার্কিং দেওয়া আছে যে মিনা স্টার্টস হেয়ার, এখান থেকে মিনা শুরু হয়েছে, মুজদালিফা এন্ডস হেয়ার, এখানে মুজদালিফা শুরু হয়েছে। জায়গাগুলোর মার্কিং করা আছে, আমরা ওই জায়গা দেখে কনফার্ম হয়ে নেব যে আসলে আমি কি আসলেই মিনাতে আসছি কিনা, আসলে আরাফাতের ময়দানে আসছি কিনা। আচ্ছা, তো এখানে আমাদের মিনা শুরু হচ্ছে। তো মিনাতে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমরা সূর্যোদয়ের পূর্বেই মিনা থেকে আমরা মুজদালিফা থেকে আমরা মিনায় যাব। প্রথম দিন আমরা বড় শয়তানকে পাথর মারবো, কোরবানি করব। আর যেহেতু এবার আমাদের নিজেদের কোরবানি করার সিস্টেম নাই, তো আমরা এবার এই আচ্ছা ওই দিন আমরা এই মাথা মুন্ডনের মাধ্যমে আমরা ইহরাম থেকে বের হয়ে হালাল হয়ে যেতে পারবো। আর হচ্ছে যে ওই দিন আমরা চেষ্টা করব তওয়াফে জিয়ারত করা, এবং ওইটা যদি মিস করি পরের দুদিনও করা যাবে। এবং 11 এবং 12 তারিখেও সূর্যাস্তের পূর্বে বিলম্ব করার অবকাশ আছে, তবে আমরা চেষ্টা করবো প্রথম দিনে যদি তওয়াফ সাই করে ফেলা যায় তাহলে ভালো আর কি। তো 11, 12 এবং শেষ সময় হলো 13 তারিখ সূর্যাস্তের আগে তওয়াফ এবং সাই শেষ করে ফেলতে হবে আর কি। আচ্ছা, আর হচ্ছে যে মিনাতে আমরা এর আগে আলোচনা করেছি যে মিনাতে আমাদের এরকম ভাবে পাথর নিক্ষেপ করতে হয়। তো পাথরগুলা এরকম বড় একটা জায়গা থাকে, এর ভিতরে আসলে মূলত পাথরগুলা চলে যায়। তো আমরা যেটা করব, মিনাতে পাথর মারার সময় আমরা যখন প্রবেশ করব শুরুর দিক থেকে, তো এই দিক থেকে যখন আমি শুরু করব এইদিকে প্রচন্ড ভিড় থাকে। এখানে দেখবেন যে আপনি যদি এখান থেকে পাথর মারেন তাহলে তো কারো মাথায় লেগে যেতে পারে। আবার দেখা যায় অনেক সময় আপনি এখানে আছেন কিন্তু ওই পিছন থেকে পাথর মারতেছে। তো আমরা যেটা করবো যে আমরা এই জায়গাতে আমরা পাথর মারবো না, কারণ এখানে খুব হুড়াহুড়ি হয়, দেখা যায় অনেক সময় অনেকে দূর থেকে পাথর মারতেছে। তো আমরা করবো কি, আমরা এই যখন আমরা শুরু তো আমরা আসছি কিন্তু এদিক দিয়ে, তো আমরা এমন একটা ভাব করবো যে আমরা পাথর মারবো না, না মেরে চলে যাবো। তাহলে আমরা করবো কি, দূর দিয়ে আমরা যাব, একবার এই দূর থেকে আমরা যাব, মানে ভিড় এড়ায়। তো আমরা যত পারি দূর থেকে যাব, এখান থেকে দূর দিয়ে যেতে 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 একবারে যেখানে মানুষ নাই, অর্থাৎ এই জায়গাটা অনেক ভিড় থাকে, আমরা একেবারে দূর থেকে যেখানে মানুষ নেই এখান থেকে নিরিবিলি এমন একটা ভাব যে আমি পাথর মারবো না। তো আপনি এখানে দূর থেকে গিয়ে এই যে উল্টা দিক থেকে আসবেন এই জায়গাটায়, অর্থাৎ যখন এই যে মিনার যে পাথর মারা যে বাউন্ডারি, এটা যখন এই শেষ মাথা এইখানে দেখবেন একবারে পুরা ফাঁকা। তো এইখানে খুব সুন্দরভাবে আপনি পাথর মারতে পারবেন। আমরা সাধারণত 3 আঙ্গুল দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা জাস্ট পাথরটাকে এর ভিতরে ঢুকাই দিই। এরকম না যে অনেক জোরে পাথর মারতে হবে, কারণ হচ্ছে পাথর মারা মূলত তো আসলে শয়তানকে পাথর মারা, এটা প্রতীকী বিষয়। তো এই জন্য এইখানে কোনো উগ্রতা, জুতা মারা বা এগুলা না, বিধান শুধু এতটুকু যে প্রত্যেকটা পাথরকে আমরা 3 আঙ্গুল দিয়ে ধরে বিসমিল্লাহ আল্লাহ বলে ওর ভিতরে ঢুকাই দিব। আবার এই দেওয়ালে লাগতে হবে গুরুত্বপূর্ণ না, এর ভিতরে গেলেই হলো আর কি। তো এটা আমরা একটা ট্রিক্স, সেটা হলো যে এই আমরা এই শুরুতে মারবো না, শুরুতে অনেক ভিড় থাকে, আমরা একবার শেষে মারবো, শেষের এই জায়গাটা দেখবেন একবারে পুরা ফাঁকা। তো এখানে মারলে আপনি নিরিবিলি ঠান্ডা মাথায় আমরা পাথর মারতে পারবো। আচ্ছা, পাথর মারার পরেও দোয়া কবুল হয়। 3টা জামরাতেই আমরা পাথর মেরে আমরা কিছুক্ষণ দোয়া করতে পারি। এখানে আমরা পাথর মেরে দোয়া করলাম, পরের জামরাও পাথর মেরে দোয়া করলাম, 3টা জামরাতেই দোয়া কবুলের জায়গায় এখানেও আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ছাগল দুম্বার হাটের কিছু বিবরণ দেওয়া ছিল এর আগে, কিন্তু এই বছর থেকে এটা বন্ধ হয়ে গেছে। এখন আপনারা আর কোরবানি আলাদা দিতে পারবেন না, আপনাকে কোরবানি ব্যাংকের মাধ্যমে দিতে হবে, এই জন্য আপনারা এই দুম্বা ছাগল এগুলো আর দেখতে পাবেন না। এরপরে আমরা এই মক্কা থেকে ফিরে আসার সময় বাংলাদেশে অথবা মদিনা আসার সময় আমরা বিদায় তওয়াফ করব। এর মাধ্যমে আমাদের হজের কার্যক্রম শেষ হলো। আচ্ছা, তো আমাদের এই মক্কা মদিনায় প্রত্যেকটা জায়গায় আমাদের দোয়া কবুলের জায়গা। এখানে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে দোয়া কবুল হয়। একটা হচ্ছে মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয়, হাজর আসাদের কাছে দোয়া কবুল হয়, মুলতাজাম এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। মুলতাজাম হলো, আমরা এর আগে বলেছিলাম, এই কাবা শরীফের যে দরজা আর হচ্ছে হাজর আসাদ এর মাঝের জায়গাটাকে মুলতাজাম বলে। এখানে দাঁড়ায় দোয়া কবুল হয়, এটা অনেক প্রমাণও আছে, অনেকেই অনেক এখানে দোয়া করেছে, এবং এটা দোয়া কবুল একটা জায়গা বিশেষ। জমজম কূপের কাছে এটা তো এখন দেখা যায় না। তারপরে হাতিমের মধ্যে দোয়া কবুল হয়, যদিও হাতিমে এখন যাওয়া যায় না, রেস্ট্রিক্টেড, মাঝে মাঝে খুলে। বাইতুল্লাহ দিকে প্রথম যখন নজর পড়ে এখানে দোয়া কবুল হয়। মাতাফে যেখানে তোয়াফ করা হয় এখানে পুরোটা জায়গায় দোয়া কবুলের জায়গা। কাবা শরীফের চারপাশে দোয়া কবুলের জায়গা, সাফা মারা দোয়া কবুলের জায়গা, মসজিদে নামিরা দোয়া কবুলের জায়গা, আরাফাতের ময়দানে দোয়া কবুলের জায়গা, মুজদালিফা, মিনা, মসজিদে খায়েফ, কঙ্কন নিক্ষেপ, সমস্ত জায়গায় দোয়া কবুলের জায়গা। আমরা এই সমস্ত জায়গায় ইনশাআল্লাহ দোয়া করতে থাকবো।
আর হলো যে আমাদের মক্কা মদিনাতে প্রত্যেক দিনই আমাদের জানাজা নামাজ পড়তে হবে। তো সেই হিসাবে আমাদের জানাজার নামাজের নিয়মটা জেনে নেওয়া জরুরি, যেহেতু আপনার মক্কাতে মদিনাতে অলমোস্ট প্রত্যেক ওয়াক্ত নামাজের পরেই আমাদের জানাজার নামাজ হয়। তো এই জন্য জানাজার নামাজের নিয়মটা একটু জেনে নেওয়া জরুরি। তো জানাজার নামাজ মাযহাব ভিত্তিক একটু ভিন্নতা আছে। হানাফি মাযহাবে একরকম, আর বাকি শাফিঈ, হাম্বলি, মালিকি বাকি 3 মাযহাবে একরকম। তো আমি প্রথমে হানাফি মাযহাবটা বলছি এবং এরপরে অন্য মাযহাবটাও বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, হানাফি মাযহাব মতে প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। আমরা যে সাধারণ যে নামাজে যে সানা পড়ি, এই সানাটাই পড়বো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরুদ ইব্রাহিম পড়বো, যে দুরুদটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরুদ শরীফ আছে, এই দুরুদ শরীফটা আমরা পড়বো। এবং তৃতীয় তাকবীরের পরে আমরা একটা দোয়া পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা আমরা পড়ব তৃতীয় তাকবীরের পরে। চতুর্থ তাকবীরের পরে আমরা এই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবেন, আমরাও সালাম ফিরিয়ে দেব। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ হলো যে যে হাম্বলি মাযহাব অনুযায়ী ওনারা একদিকে সালাম ফিরান। তো হানাফি মাযহাবে আমরা দুদিকে সালাম ফিরাই, কিন্তু হানাফি মাযহাব মতেও আমরা একদিকে সালাম ফিরালেও হয়ে যাবে। তো এখন আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয় যে মানে ইমাম তো একদিকে সালাম ফিরান, আর যিনি মুকাব্বির থাকেন উনি তো ওই তাকবীরকে রিপিট করেন, মানে ওই তাকবীরটাকে আবার দেন। তো আমরা যেটা অনেকেই দেখা যায় যে ইমাম সাহেবের সাথে একটা সালাম দিই আর হচ্ছে এই মুকাব্বিরের সাথে একটা সালাম দিই। এটা উচিত না, কারণ হচ্ছে যে আমরা ইমামকে অনুসরণ করবো, মুকাব্বিরকে না। তো সেই হিসাবে একটা সালাম দিলেও হানাফি মাযহাব মতেও এটা নামাজ আদায় হয়ে যাবে। এবার আমরা বাকি 3 মাযহাব মতে আমরা কিভাবে জানাজার নামাজ পড়ব, যেহেতু ওখানে এইভাবেই নামাজ পড়ানো হয়। তো এই নিয়মটা আমরা জেনে রাখতে পারি। তো পার্থক্য হচ্ছে প্রথম তাকবীরের পরে আমাদের মাযহাবে যেমন আমরা সানা পড়ি, দুটোর ব্যাপারেই হাদিস আছে, দুটোর ব্যাপারেই শক্ত হাদিস এবং সহিহ হাদিস আছে। তো প্রথম তাকবীরের পরে ওরা পড়ে হচ্ছে সূরা ফাতিহা। আর দ্বিতীয় তাকবীরের পরে যে দুরুদ, এটা সবারই সেম, আমাদেরও ওদেরও সেম। ওরা শুধু প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ি, ওরা প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ে। আর তৃতীয় তাকবীরের পরে আমাদের যে দোয়াটা আছে এই দোয়াটাও পড়ে, আবার ওরা আরেকটা দোয়া পড়ে। দুটো দোয়াই ভালো, আমরা যে কোনো দোয়াই পড়তে পারি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, সুন্দর দোয়া। এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলতে পারি। আর সালাম তো যেহেতু একদিকে দিবে, আমরা একদিকে সালাম দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এর মাধ্যমে আমাদের হজের যে বিষয়গুলো আছে এগুলো শেষ হলো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।